আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি মিশরের রাজধানী কায়রোর সবচেয়ে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায়, আল মুই স্ট্রিট। এই রাস্তা শুধু একটি রাস্তা নয়, এটি যেন পুরো ইসলামিক ইতিহাসের একটি জীবন্ত জাদুঘর। শাহর আল মুই কি? শাহর আল মুই বা আল মুই স্ট্রিটকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার ইসলামিক মিউজিয়াম। এই রাস্তার দুই পাশে রয়েছে শত শত ইসলামিক স্থাপনা, মসজিদ, মাদ্রাসা, খানকা, মকবরা বাজার। এই রাস্তার ইতিহাস শুরু হয় ফাতেমীয় যুগে। এই রাস্তার নামকরণ করা হয়েছে আল মুইজ লিদ্দিন আল্লাহের নামে। তিনি ছিলেন ফাতেমীয় খিলাফতের একজন গুরুত্বপূর্ণ খলিফা এবং তিনি কায়রো শহরের ভিত্তি স্থাপন করেন 969 খ্রিস্টাব্দে। এই রাস্তার সৌন্দর্য ও গুরুত্ব এসেছে বিভিন্ন ইসলামী শাসকদের অবদানে। 1. ফাতেমীয় যুগ, কায়রোর প্রতিষ্ঠা প্রাথমিক স্থাপনা। 2. আইয়ুবী যুগ, সালাহুদ্দিন আইয়ুবীর সময় শহরের প্রতিরক্ষা, উন্নয়ন। 3. মামলুক যুগ, সবচেয়ে বেশি উন্নয়ন হয় এই সময়। অসংখ্য মসজিদ, মাদ্রাসা নির্মাণ করা হয়। এখন আমরা এই রাস্তার আশেপাশের কিছু গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে জানব। শাহর আল মুইজের ঐতিহাসিক পথ ধরে হাঁটতে গেলে আমরা দেখতে পাই একটি গুরুত্বপূর্ণ সমাধি, যা সম্পর্কিত আইয়ুবী শাসন আমলের এক প্রভাবশালী সুলতানের সাথে। এই সমাধিটি হল আস-সালেহ আইয়ুবের। তিনি ছিলেন মহান নেতা সালাদিনের বংশধর পুত্র। তিনি 13 শতকে মিশরের শাসক ছিলেন। এই স্থাপনাটি শুধু একটি কবর নয়, এটি একটি মাদ্রাসার অংশ। তিনি কায়রোতে একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যেখানে 4 মাযহাবের শিক্ষা দেওয়া হতো। এটি ছিল কায়রোর প্রথম দিকের 4 মাযহাব ভিত্তিক মাদ্রাসাগুলোর একটি। এই মকবরাটি ইসলামী স্থাপত্যে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটি কায়রোর প্রথম দিকের রাজকীয় মকবরা মাদ্রাসার সাথে সংযুক্ত। এখানে ব্যবহৃত হয়েছে কাঠের কাজ, গম্বুজ, সূক্ষ্ম নকশা। এই সুলতানের সময়ই মামলুক শক্তির উত্থান শুরু হয়। তার সেনাবাহিনীতেই পরে মামলুকরা শক্তিশালী হয়ে ওঠে, যা পরবর্তীতে মিশরের ইতিহাসে বড় পরিবর্তন আনে। সবশেষে বলা যায়, এই সমাধিটি শুধু একজন শাসকের কবর নয়, এটি আইয়ুবী যুগ থেকে মামলুক যুগে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। এইভাবে শাহর আল মুইজের প্রতিটি স্থাপনা আমাদের ইতিহাসের এক একটি অধ্যায় শোনায়। চলুন আমরা আরও সামনে এগিয়ে যাই। সুলতান কালাউন কমপ্লেক্স। কালাউন কমপ্লেক্স এটি মামলুক যুগের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য। এখানে রয়েছে মাদ্রাসা, হাসপাতাল, বিমারিস্তান, সমাধি। এটি নির্মাণ করেন সুলতান কালাউন। মাদ্রাসা অ্যান্ড খানকা অফ সুলতান বারকুক। এটি মামলুক যুগের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র। এখানে 4 মাযহাবের শিক্ষা, সুফি সাধনা ছাত্রদের আবাসন এবং এখানে শিক্ষকতা করেছেন ইবনে খালদুন। এই রাস্তার পাশেই রয়েছে বিখ্যাত বাজার। 14 শতকে প্রতিষ্ঠিত, এখনও কায়রোর সবচেয়ে জনপ্রিয় মার্কেট এখানে পাওয়া যায়। হস্তশিল্প, সুগন্ধি, অলঙ্কার। শাহর আল মুইজের প্রতিটি ভবনে রয়েছে জ্যামিতিক নকশা, ক্যালিগ্রাফি, মার্বেল ও কাঠের কাজ। এগুলো ইসলামিক শিল্পকলার অসাধারণ উদাহরণ। আল মুয়াজ স্ট্রিট অবস্থিত কায়রোর পুরাতন শহর বা ইসলামিক কায়রোর মধ্যে। এই রাস্তা শুরু হয়েছে বাব আল ফুতুহ গেট থেকে এবং শেষ হয়েছে বাব জুয়াইলা গেট পর্যন্ত। এই পুরো এলাকা একটি প্রাচীন প্রাচীর ঘেরা শহরের অংশ ছিল। এখানে আসতে চাইলে মেট্রোতে আল হুসেন বা কাছাকাছি স্টেশন অথবা ট্যাক্সি/উবার। সবচেয়ে ভালো সময় হল বিকাল থেকে রাত। এই এলাকাকে বলা হয় ইসলামিক কায়রো। এখানে হাঁটলে মনে হবে আপনি কয়েকশো বছর আগের কায়রোতে চলে গেছেন। সরু রাস্তা, পুরনো ইমারত, ঐতিহাসিক দরজা, সবকিছু আপনাকে অতীতে নিয়ে যাবে। এই জায়গার বিশেষ আকর্ষণ এখন আমরা জানব। কেন এই জায়গাটি এত আকর্ষণীয়? 1. রাতের সৌন্দর্য। রাতে এই রাস্তা একেবারে অন্যরকম হয়ে যায়। লাইটিং, স্থাপনাগুলোর ছায়া, শান্ত পরিবেশ। এখানে শুধু পুরনো ভবন না, মানুষ এখনও এই ইতিহাসের মধ্যে বসবাস করছে। দোকানদার,
কারিগর, স্থানীয় মানুষ সবাই এই ঐতিহ্যের অংশ। পাশেই রয়েছে খান এল খালিলে। এটি শুধু বাজার না, এটি একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা। এখানে আপনি দেখতে পাবেন হাতে বানানো লণ্ঠন, ইসলামিক ক্যালিগ্রাফি, পারফিউম। এই এলাকায় রয়েছে ঐতিহাসিক কফি শপ। সবচেয়ে বিখ্যাত হল এল ফিশাউই ক্যাফে। এটি 200 বছরেরও বেশি পুরনো। এখানে বসে চা কফি খেতে খেতে ইতিহাস অনুভব করা যায়। এই এলাকায় একসাথে এত মসজিদ রয়েছে যে আজানের সময় পুরো এলাকা এক অপূর্ব পরিবেশ তৈরি করে। বিশেষ করে আল হাকিম মস্ক এবং আশেপাশের মসজিদগুলো ইবাদতের এক গভীর অনুভূতি তৈরি করে। এই এলাকা ছিল একটি বড় শিক্ষা কেন্দ্র, বিশেষ করে মাদ্রাসা অ্যান্ড খানকা অফ সুলতান বারকুক। এখানে ছাত্ররা থাকত, পড়াশোনা করত, ইবাদত করত। মামলুক যুগে এখানে তৈরি হয়েছিল হাসপাতালও, যেমন কালাভুন কমপ্লেক্স। এখানে ছিল বিমারিস্তান হাসপাতাল, যেখানে ফ্রি চিকিৎসা, ওষুধ, রোগীর যত্ন দেওয়া হতো। এই এলাকার ভবনগুলো শুধু সুন্দর না, এগুলো বৈজ্ঞানিকভাবেও উন্নত ছিল। প্রাকৃতিক বাতাস চলাচল, আলো প্রবেশ, তাপ নিয়ন্ত্রণ সবকিছু মাথায় রেখে ডিজাইন করা। শাহর আল মুইয়্যো ঘুরতে গেলে আমরা শুধু মসজিদ বা মাদ্রাসাই দেখি না, এখানে রয়েছে প্রাচীন ইসলামী জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, যাকে বলা হয় হাম্মাম বা পাবলিক বাথ। এই ঐতিহাসিক বাথ হাউসটির নাম হাম্মাম ইনাল। এটি নির্মাণ করেন সুলতান ইনাল, যিনি ছিলেন মামলুক যুগের একজন সুলতান। নির্মাণকাল প্রায় 15 শতাব্দী। আজকের দিনে আমরা বাসায় গোসল করি, কিন্তু তখন এই ধরনের পাবলিক বাথ ছিল মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানে মানুষ গোসল করত, বিশ্রাম নিত, সামাজিকভাবে সময় কাটাত। এই হাম্মামের ভিতরে সাধারণত 3টি অংশ থাকত: ঠান্ডা কক্ষ, উষ্ণ কক্ষ, গরম বাষ্প কক্ষ। এটি অনেকটা আধুনিক স্পায়ের মতোই ছিল। হাম্মাম ইনালের বিশেষত্ব হল ছোট ছোট গম্বুজ ছাদের ছিদ্র দিয়ে আলো প্রবেশ, ভেতরে তাপ ধরে রাখার বিশেষ ব্যবস্থা। এগুলো প্রাচীন ইঞ্জিনিয়ারিংয়ের দারুণ উদাহরণ। এই হাম্মাম শুধু গোসলের জায়গা ছিল না, এটি ছিল একটি সামাজিক কেন্দ্র। বিশেষ করে বিয়ে আগে প্রস্তুতি, নারীদের আলাদা সময়, বন্ধুদের আড্ডা। আজকের দিনে এই হাম্মাম আর আগের মতো ব্যবহৃত না হলেও এটি আমাদের মনে করিয়ে দেয় ইসলামী সভ্যতার সেই উন্নত জীবনযাত্রার কথা। এইভাবে শাহর আল মুইয়ের প্রতিটি কোণায় লুকিয়ে আছে ইতিহাসের এক একটি গল্প। চলুন এবার আমরা সামনে এগিয়ে দেখি আরও কিছু অসাধারণ স্থাপনা। শাহর আল মুইজের ঐতিহাসিক পথ ধরে এগিয়ে গেলে আমরা পৌঁছে যাই এক ব্যস্ত ও প্রাণবন্ত জায়গায়, যার নাম খান আল খালিলি বাজার। খান আল খালিলি এই বাজারটি যেখানে তৈরি করা হয়েছে, সেখানে আগে ছিল ফাতেমীয় যুগের কবরস্থান। পরে মামলুক আমলে এই জায়গাকে একটি বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তর করা হয়। অর্থাৎ এটি শুধু বাজার নয়, একটি ইতিহাসের পরিবর্তনের প্রতীক। খান আল খালিলি নামের মধ্যে খান শব্দটির অর্থ কাফেলা বা ব্যবসায়ীদের থাকার জায়গা, ক্যারাভানসেরাই। অর্থাৎ দূরদেশ থেকে আসা ব্যবসায়ীরা এখানে থাকত, তাদের পণ্য সংরক্ষণ করত। এটি ছিল এক ধরনের প্রাচীন হোটেল প্লাস গুদাম। এই বাজারটি প্রতিষ্ঠিত হয় প্রায় 14 শতাব্দীতে। এটি নির্মাণ করেন এমির চাহার্কস এল খালিলি মামলুক যুগে। একসময় এই বাজার ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। এখানে আসত ব্যবসায়ীরা সিরিয়া, তুরস্ক, ভারত, আফ্রিকা থেকে। এটি 200 বছরেরও বেশি পুরনো একটি কফি শপ। এখানে বসে চা বা কফি খেলে মনে হয় যেন ইতিহাসের মাঝেই বসে আছেন। এই বাজারের ভেতরে রয়েছে অসংখ্য সরু গলি। প্রতিটি গলির আলাদা বিশেষত্ব আছে। কোথাও শুধু গহনা, কোথাও শুধু মশলা, কোথাও শুধু লণ্ঠন। এটি একটি থিম্যাটিক মার্কেটের মতো। এই বাজারে এখনও অনেক পণ্য হাতে তৈরি হয়, যেমন পিতলের লণ্ঠন, খোদাই করা কাঠ, কাচের কাজ। অনেক কারিগর তাদের পূর্বপুরুষদের পেশা এখনও চালিয়ে যাচ্ছে। এই জায়গাটি শুধু ব্যবসার কেন্দ্র না, এটি সাহিত্য ও সংস্কৃতিরও কেন্দ্র। বিখ্যাত মিশরীয় লেখক নাগিব মাহফুজ প্রায়ই এখানে সময় কাটাতেন।
তার অনেক লেখায় এই বাজারের উল্লেখ পাওয়া যায়। এই বাজারের আশেপাশে রয়েছে অনেক ঐতিহাসিক মসজিদ, বিশেষ করে আল হুসাইন মসজিদ, আল আজহার মসজিদ, যার কারণে এই এলাকায় একটি ধর্মীয় আবহ সবসময় থাকে। এই বাজার শুধু কেনাকাটার জায়গা নয়, এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র। এখানে শিল্প, সঙ্গীত, লোকস, সংস্কৃতি সবকিছু একসাথে দেখা যায়। সবশেষে বলা যায়, খান আল খালিলি শুধু একটি বাজার নয়, এটি কায়রোর হৃদয়, একটি জীবন্ত ইতিহাস এবং আরব সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি। শাহর আল মুইজের ঐতিহাসিক রাস্তা ধরে হাঁটতে গেলে আমরা যে বিশাল ও প্রাচীন একটি মসজিদ দেখতে পাই, সেটি হল মসজিদে হাকিম বি আমরিল্লাহ। এই মসজিদটির নির্মাণ শুরু হয় ফাতেমীয় যুগে, প্রায় 990 খ্রিস্টাব্দে। এটি নির্মাণ শুরু করেন আল আজিজ বিল্লাহ এবং পরে এটি সম্পূর্ণ করেন তার ছেলে আল হাকিম বি আমর আল্লাহ। তার নামেই এই মসজিদের নামকরণ করা হয়েছে। এই মসজিদটি কায়রোর অন্যতম বড় মসজিদ। বিশাল খোলা প্রাঙ্গণ, চারপাশে বারান্দা, বড় নামাজের হল। এটি প্রাচীন ইসলামিক স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর 2টি মিনার। এই মিনারগুলো একটু ভিন্ন ধাঁচের, মোটা ও শক্তিশালী কাঠামো, দুর্গের মতো ডিজাইন, কারণ এটি শহরের প্রাচীরের কাছাকাছি অবস্থিত ছিল। এই মসজিদ শুধু ইবাদতের জায়গা ছিল না, বিভিন্ন সময় এটি ব্যবহার হয়েছে কারাগার হিসেবে, সৈন্যদের ঘাঁটি হিসেবে, এরপর আবার এটি মসজিদ হিসেবে পুনরুদ্ধার করা হয়। এই মসজিদ এখনও একটি গুরুত্বপূর্ণ ইবাদতের স্থান, বিশেষ করে জুমার নামাজ। ইসলামিক শিক্ষা এখানে আজও মানুষ ইবাদত করতে আসে। এই মসজিদে দেখা যায় ফাতেমীয় স্থাপত্য, সরল কিন্তু শক্তিশালী ডিজাইন, ঐতিহাসিক দেয়াল ও খিলান, যা একে অন্য সব মসজিদ থেকে আলাদা করেছে। সবশেষে বলা যায়, মসজিদে হাকিম শুধু একটি মসজিদ নয়, এটি কায়রোর ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী, যা শত শত বছর ধরে ইসলামের ঐতিহ্য বহন করে আসছে। এই মসজিদের মতোই শাহর আল মুইজের প্রতিটি স্থাপনা আমাদের সামনে তুলে ধরে ইসলামের গৌরবময় ইতিহাস। চলুন আমরা আরও সামনে এগিয়ে দেখি। এই রাস্তা শুধু স্থাপনা নয়, এটি ছিল মানুষের জীবনযাত্রার কেন্দ্র। এখানে শিক্ষা, ব্যবসা, ইবাদত সবকিছু একসাথে চলত। এই এলাকা আজ ইউনেস্কো-এর বিশ্ব ঐতিহ্যের অংশ। এটি প্রমাণ করে আজকের শাহর আল মুইয়ি, বর্তমানে এই রাস্তা পর্যটকদের জন্য উন্মুক্ত, রাতে আলোকসজ্জায় আরও সুন্দর। এটি কায়রোর সবচেয়ে আকর্ষণীয় ঐতিহাসিক স্থানগুলোর একটি। সবশেষে বলা যায়, শাহর আল মুইয়ি শুধু একটি রাস্তা নয়, এটি একটি ইতিহাসের ধারক, একটি সভ্যতার প্রতিচ্ছবি এবং ইসলামিক ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। আপনি যদি কখনো কায়রোতে আসেন, তাহলে অবশ্যই এই রাস্তা ঘুরে দেখবেন, কারণ এখানে প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।